নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমার রেসিপি বাটার পনির মশলা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একেবারে রেস্টুরেন্টের মতন বাটার পনির মশলার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমেই গরম জলে, কুসুম গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখলাম একটু লবণ দিয়ে। এদিকে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু শুধু ঘি আর বাটারে হবে, কোনো তেল এখানে আমি ব্যবহার করব না। গোটা মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, নইলে কিন্তু সমস্ত ঘিগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের একটা টুকরো আদা, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা। এটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজে নেব। বেশি যদি গ্যাসের হিটটা দেওয়া থাকে তাহলে ঘিগুলো নষ্ট হয়ে যাবে, মানে পুড়ে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেমটা এখানে বেশি দেওয়া যাবে না, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব, একেবারে রসুনের পরিমাণটা অল্প। আর পেঁয়াজ একটা রসুন নিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেক রসুনের কোয়া আমি এখানে দিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন আমি এখানে দিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ দিলাম। সেগুলোকেও আবার কিছুক্ষণ আমাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু। একসঙ্গে এগুলো আমি এখন ফ্রাই করে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোটো চামচে 1 চামচ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর দেবো একটু টুকরো বাটার। এটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। বাটারটা গলার কোনো প্রয়োজন নেই, অন্য মশলাগুলো একসঙ্গে মিক্সচার হলে যথেষ্ট। এই ততক্ষণে আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে মিশিয়ে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই বাটিটা ধুয়ে একটু এখানে জল ব্যবহার করতে হবে, কারণ বাটির সঙ্গে অনেকটা মশলা লেগেও আছে, আর এখন একটু জলেরও প্রয়োজন আছে। হয়তো আপনাদের মনে হতেই পারে মশলাটা ডিরেক্টলি এখানে কেন না দিয়ে বাটিতে গুলে নিলাম। আমি যদি ডাইরেক্টলি কড়াতে দিতাম তাহলে সেই মশলাগুলো হয়তো কোনো কারণে দলা পেকে থাকলেও থাকতে পারতো, কিন্তু এখানে কিন্তু কোনো মশলা আমার দলা পেকে থাকলে সে রান্নাটা হবে না। যার কারণে আমি সব মশলাগুলো টক দইয়ের সঙ্গে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে এখানে ব্যবহার করছি। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই দেওয়ার কারণে কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এবারে আমাকে লবণ দিতে হবে। স্বাদ অনুসারে লবণ এখানে আমি ব্যবহার করব। আমি এখানে বেশি নয়, 1 চামচের মতন লবণ দেব। আর হাফ চামচেরও একটু কম দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য দিতেই হবে, স্কিপ করবেন না। একটুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল, যাতে খুব ভালো করে সমস্ত টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ রসুন সমস্ত কিছু ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, টমেটোটা বাস একটু হালকা ডুবে থাকলেই যথেষ্ট। এই পরিমাণ জল দিয়ে আমি প্রায় মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। দেখতে পাচ্ছেন জলটা কত পরিমাণ দিয়েছি। টমেটোটা ব্যাস এইরকম পরিমাণ ঢাকা ঢাকা হয়ে যাবে, অতটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে এলাম। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সমস্ত মশলা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনি সেগুলো দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে ঠান্ডা হতে দেবো বেশ কিছুক্ষণ, তারপরে এটার আমি পেস্ট বানিয়ে নেব। গোটা মশলা যেগুলো দিয়েছিলাম যতটা সম্ভব তুলে ফেলে দেবেন। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে পেস্ট করে নিচ্ছি।
এরপরে এটাকে অবশ্যই আমাকে ছেঁকে নিতে হবে, কারণ যদিও কোনো এখানে গোটা অংশটা থাকে সেগুলো বের করার জন্য। ছেঁকে নেওয়ার পরে যে মশলার পেস্টটা আমার বেরোবে সেটাই হচ্ছে আমার মেন উপকরণ রান্নার জন্য। এবারে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বাটারের টুকরো। গরম কড়াইতে দিলে পরে অটোমেটিক বাটারটা গলে যাবে, আলাদা গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু বেশি পরিমাণের বাটার এখানে ব্যবহার করতে হবে, কারণ পুরো রান্নাটা কিন্তু আমার বাটারেই হবে। এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, আগেই আপনাদেরকে বলেছি। যেহেতু এটা আমার বাটার পনির মশলা, তাই একটু খাবারের মধ্যে মশলার টেস্টটা না আসলে কিন্তু এটা বাটার পনির মশলা মনে হবে না, যার কারণে আমি এই লাস্টের এই ফোড়নটা দিচ্ছি। এটাই কিন্তু আমার রান্নার মেন টুইস্ট আপনাদের জন্য ছিল, যেটা আমি আগেও বললাম যে একটা মেন একটা টিপস আপনাদেরকে দেব। এই বাটার পনির মশলাটার এই তরকাটা এটা কিন্তু পাঞ্জাবে খুব ব্যবহার হয়। পাঞ্জাবি বাটার পনির মশলাকেও এটা আপনারা বলতে পারেন। অসাধারণ টেস্ট কিন্তু এইভাবে যদি আপনারা তৈরি করেন একেবারেই আলাদা রকম আপনার বাটার পনির মশলা তৈরি হবে। যেমন সুন্দর এটা খেতে, তেমন সুন্দর কিন্তু এটা দেখতেও হয়। অবশ্যই এই তরকাটা আপনাদের দেওয়া খুবই প্রয়োজন। আর এই রান্নার এটাই টিপস, এটাই টুইস্ট আপনাদের জন্য। কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে থাকে তাহলে আমাকে ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। এই পাঞ্জাবি বাটার পনির মশলাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানান। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বাড়িতে একবার অন্তত পক্ষে বাটার পনির মশলা বানিয়ে দেখবেন, একেবারে রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে। আমি এখানে চিনি ব্যবহার করছি না, লাস্টে ব্যবহার করছি কি মধু। এটাও কিন্তু আপনাদের আরও একটা টিপস, যে লাস্টে আমার খাবারে চিনি ব্যবহার হবে না, চিনির বদলে ব্যবহার হবে মধু। রান্নার যে টেস্ট, যে কোয়ালিটি, যে সেন্ট, যে টেক্সচার সব কিছু কিন্তু এই মধুটা দেওয়ার জন্য একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দেবো একটুখানি বাটার। গরমের মধ্যে পড়লে অটোমেটিক যেটা গলে যায়, নতুন করে বলার কিছুই নেই। কালারটা দেখে বুঝতেই পারছেন এটা কত অসাধারণ, কত টেস্টি হয়েছে। এটা যদি আপনি যে কোনো নান, পরোটা, লাচ্ছা পরোটার সঙ্গে খান, আশা করছি ভুলবেন না কখনো, এত সুন্দর টেস্ট। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অন্তত একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আমাকে বলবেন কেমন হয়েছে। তবে একটুখানি কাসুরি মেথি, পাঞ্জাবি যে কোনো রান্নায় কাসুরি মেথি কিন্তু অবশ্যই ব্যবহার হয়। হাতের মধ্যে নিয়ে হালকা করে একটু রগড়ে নেবেন, দেখবেন বেশ মুচমুচে কাসুরি মেথি ভেঙে গেছে। সেটাকে এখানে উপর দিয়ে হালকা করে ছিটিয়ে দিতে হবে। আবারও একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আর নেক্সট টাইম কোনো জল ব্যবহার হবে না, এটা মনে রাখবেন। যে পেস্টটা আমি মশলার যে পেস্ট আমি দিয়েছি, শুধু সেই পেস্টটাই এখানে ব্যবহার হবে, আর কিছু জল ব্যবহার হবে না। সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, অসাধারণ দেখতে হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। লাস্ট অবস্থায় দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম। এটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। ধন্যবাদ।